السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য গণের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য পৃথিবীর সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ করে দিয়েছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গায় পুরস্কারের কথা ঘোষণা করেছেন, সকল পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলা হয়? গোপনে প্রকাশ্যে যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে তাকে বলা হয় মুত্তাকি। গোপনে প্রকাশ্যে আল্লাহর ভয়ে সকল ধরনের গুনাহ থেকে যে বেঁচে থাকে তাকে কি বলা হয়? মুত্তাকি। এই মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এমন জান্নাত রয়েছে যেই জান্নাতের তলদেশে নদীসমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা, এবং সেখানে তারা চিরকাল থাকবে। আপনি কারো বাড়িতে যদি থাকেন, আপনার মনের ভিতরে হয়তো একটা ভয় থাকতে পারে, একটু সন্দেহ থাকতে পারে যে না জানি কখন আমাকে এই ব্যক্তি তার বাড়ি থেকে আমাকে বের করে দেয়, তার সাথে যদি কোনো বেয়াদবি আমার হয়ে যায়, কোনো অপরাধ যদি আমার হয়ে যায়, অথবা এমনিতেই সে যখন আমাকে না চাইবে সে আমাকে যে কোনো সময় বাড়ি থেকে বের করে দিতে পারে। দুনিয়াতে ভয় আছে যে কখন আমার মৃত্যু চলে আসতে পারে, সুখ শান্তি আছে কিন্তু একটা ভয় যে কখন মৃত্যু চলে আসে। কিন্তু আল্লাহ বলছেন যে জান্নাতের ভিতরে যারা যাবে খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, কোনোদিন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করে দিবেন না। সবাই বলে সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুম মুতাহহারা, এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ।
এমন স্ত্রীগণ থাকবে যে স্ত্রীগণ তাদের সাথে কখনো রাগ দেখাবে না, চোখ বড় করে কথা বলবে না, ধমক দিবে না, কখনো অসন্তুষ্টি প্রকাশ করবে না, বরং তাদের স্বামীদের প্রতি তারা সর্বক্ষণিক সন্তুষ্ট থাকবে এবং তারা এমন কথা বলবে যে কথা তাদের স্বামী পছন্দ করে, শুনতে মন চায়। ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রীগণ। দুনিয়ার স্ত্রীদের যেরকমের প্রতি মাসে তারা অপবিত্র হয়ে যায়, জান্নাতের স্ত্রীরা কখনো অপবিত্র হবে না। তাদেরকে কেউ কখনো স্পর্শ করে নেই, কেউ কোনোদিন তাদেরকে দেখেনি। এমন স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর রেখেছেন, যে স্ত্রীদের সৌন্দর্য এত বেশি, তারা যদি অমাবস্যার রাতে এই পৃথিবীতে তাদের হাতের একটা কবজি যদি এই পৃথিবীতে বের করতেন, গোটা পৃথিবী আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, এত সুন্দর স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রেখেছেন। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আর তাদের জন্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন যে আমার সন্তুষ্টি তোমাদের জন্য চিরদিনের জন্য অবধারিত। তো যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের কথা ঘোষণা করেছেন, সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য পুরস্কারের কথা বলেছেন। তাহলে মুত্তাকি কাকে বলা হয়? এটা তো প্রথমে বলেছি, মনে আছে তো সবার? গোপনে প্রকাশ্যে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকার নাম মুত্তাকি। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। এখন মুত্তাকিদের সেই গুণগুলো কি কি? আমি যদি নিজে নিজে দাবি করি যে আমি মুত্তাকি, আর সেই গুণগুলো যদি আমার মধ্যে না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে মুত্তাকি হিসেবে তাকে ধরবেন না। মুত্তাকি যে ব্যক্তি হবে তার অবশ্যই কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাবলী অবশ্যই তার থাকবে। সে গুণাবলী কি কি, সেগুলি আমরা আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। মুত্তাকিদের এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 16 এবং 17 নম্বর আয়াতে 6টি গুণ আলোচনা করেছেন, এবং সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণ আলোচনা করেছেন মুত্তাকিদের। আরও কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বিভিন্ন গুণাবলী বর্ণনা করেছেন। আজকে আমরা ইনশাআল্লাহ মুত্তাকিদের 10টি গুণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সর্বপ্রথম এই সূরা আলে ইমরানের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কি কি বৈশিষ্ট্য আলোচনা করেছেন সেগুলি আমরা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকিদের কি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা, যারা ইয়াকুলুনা বলে, আমান্না আমরা ঈমান এনেছি, রব্বানা হে আমাদের প্রতিপালক আপনার প্রতি আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা অতএব আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের অপরাধ সমূহ আমাদের ক্ষমা করে দিন, ওয়াকিনা আযাবান নার এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন। তাহলে মুত্তাকিদের 1 নম্বর গুণ হলো তারা ঈমান এনেছে, একথা বলে যে আমরা ঈমান এনেছি রব আপনার প্রতি, এবং তারা আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চায়, জাহান্নামের আযাব থেকে মাফ চায়। এটা হলো মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য। আমরা ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। এতে কি কোনো সন্দেহ আছে?
আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি এবং এমন ভাবে ঈমান এনেছি, এমন ভাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে যে দুনিয়ার সব মানুষ যদি নাস্তিক হয়ে যায়, আমি একা ঈমানদার থাকবো ইনশাআল্লাহ। আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করতে হবে। তাহলে মুত্তাকিদের ১ নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম। এবার ১৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ৫টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন মুত্তাকিদের। আস-সাবিরিনা, মুত্তাকিদের ১ নম্বর বৈশিষ্ট্য হলো তারা ধৈর্যশীল হবে, তারা ধৈর্য ধারণ করবে, বিপদে মুসিবতে হতাশ হবে না, তারা ধৈর্য ধারণ করবে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তারা ধৈর্য ধারণ করবে। ওয়াস-সাদিকিনা, আর ৩ নম্বর বৈশিষ্ট্য হলো তারা সত্যবাদী হবে, তারা মিথ্যাবাদী হবে না। ওয়াল কানিতিনা, আর তারা বিনয়ী হবে, আল্লাহর হুকুমকে তারা বিনয়ের সাথে পালন করবে, তারা সব সময়ের জন্য তারা বিনয়ী থাকবে, অহংকারী তারা হবে না, তারা নিজেকে বড় মনে করবে না, বরং নিজেকে তারা ছোট মনে করবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না, আর যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুত্তাকিদের ৪ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল মুনফিকিনা, আর তারা হবে দানশীল, তারা দানশীল হবে, তারা কৃপণ হবে না, তারা দানশীল হবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর মুত্তাকিদের ৬ নম্বর বৈশিষ্ট্য হলো তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাবে, তারা তাহাজ্জুদের সালাত আদায় করবে। এখন আমরা মিলিয়ে দেখি যে এই গুণগুলি আমাদের মধ্যে আছে না নেই। যদি থাকে তাহলে আমরা মুত্তাকি। ১ নম্বর গুণ কি? যারা বলে আমরা ঈমানদার এবং গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাই এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে মাফ চাই। ২ নম্বর হলো আস-সাবিরিনা, যারা ধৈর্যশীল। ৩ নম্বর আস-সাদিকিনা, যারা সত্যবাদী। ৪ নম্বর ওয়াল কানিতিনা, যারা বিনয়ী। ৫ নম্বর ওয়াল মুনফিকিনা, যারা দানশীল। ৬ নম্বর হলো যারা শেষ রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এবার আসুন আমরা সূরা বাকারার শুরুতে যে ৫টি মুত্তাকিদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন সেগুলি আমরা জানবো ইনশাআল্লাহ। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে ৫টি গুণ আলোচনা করেছেন সেগুলি আমরা জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন আছে না নাই কোরআন আয়াতের ভিতরে? হুদাল লিল মুত্তাকিন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে আপনি যত বই দেখবেন সমস্ত বইয়ের ভিতরে কোনো ভুল ত্রুটি আছে নাকি এজন্য বইয়ের প্রথমেই লেখা থাকে যে কোনো ভুল ত্রুটি যদি পাওয়া যায় আমাদেরকে অনুগ্রহ করে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমরা সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন মহা জ্ঞানী, তিনি এমনভাবে কোরআনুল কারীমকে নাজিল করেছেন নির্ভুলভাবে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন তার কোরআনের শুরুতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিদের জন্য, এটা হিদায়েত। কোরআন কাদের জন্য হিদায়েত? মুত্তাকিদের জন্য হিদায়েত। মুত্তাকি কাকে বলা হয়? গোপনে প্রকাশ্যে যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে তাকে কি বলা হয়? মুত্তাকি। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হিদায়েত।
যদিও কোরআনের ভিতরে বিজ্ঞানের কথা আছে, যদিও কোরআন ছন্দের মতো মিলানো, যদিও কোরআনের ভিতরে ইতিহাস আছে, যদিও কোরআনের ভিতরে ভবিষ্যতের কথা আছে, কিন্তু কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের কথা, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কবিতার বই এটা বলেন নেই। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নেই যে কোরআন এটা গল্পের বই, ইতিহাসের বই, বরং কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হলো হেদায়েতের কিতাব, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন হলো ছন্দের মতো দেখবেন মেলানো। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন, কি প্রতিটা আয়াতের শেষে মিল আছে না নেই? একটার পর একটা কবিতার মতো মেলানো কিনা? আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, কি মিল আছে না নেই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কি আগের আয়াতের সাথে পরের আয়াতে মিলানো কিনা? কোন সূরা পড়বেন, কোন আয়াত পড়বেন, আগের আয়াতের সাথে পরের আয়াত কবিতার মতো মিলানো। সুবহানাল্লাহ, কোরআনের ভিতরে ৬,০০০-এরও বেশি আয়াত, অথচ আগের আয়াতের সাথে পরের আয়াত মিলানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কবিতার মতো মিলানো বলে এটা কবিতার কিতাব নয়, এটা হলো হেদায়েতের কিতাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ৫টি গুণ আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়েবের প্রতি। গায়েব মানে হলো যেগুলো দেখা যায় না, যেগুলি হাত দিয়ে স্পর্শ করা যায় না, যেটা কানে শোনা যায় না, যেটার ঘ্রাণ নেওয়া যায় না, এটার মানে হলো গায়েব। ফেরেশতা আছে কিন্তু আমরা দেখি না, আমরা ফেরেশতা আসলেও আমরা কোনো শব্দ আমরা শুনতে পাই না, ঘেরানো আমরা বুঝতে পারি না। আল্লাহর ফেরেশতা আছে কিন্তু আমরা বিশ্বাস করলাম, এটা হলো গায়েবের প্রতি বিশ্বাস। আল্লাহ আছেন, পরকাল হবে, জান্নাত জাহান্নাম আছেন, এটা যে হবে, কিয়ামত হবে, এটা বিশ্বাস করা, এটা দেখা যায় না কিন্তু এটা বিশ্বাস করা মানে হলো গায়েবের প্রতি বিশ্বাস করা। মুত্তাকিদের ১ নম্বর বৈশিষ্ট্য হলো তারা গায়েবের প্রতি ঈমান আনবে। ২ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর ৩ নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর রাস্তায় তারা দান করবে। আল্লাহ বলেছেন যে আমি যে সম্পদ তাদেরকে দিয়েছি এ থেকে তারা খরচ করবে। বিশেষ করে তারা যাকাত ঠিকমতো আদায় করবে। নফল ইবাদত, দান সদকার গুরুত্ব বেশি না যাকাতের গুরুত্ব বেশি? আমরা অনেকে আছি আমরা দান করি, কম বেশি আমরা দান করি, কিন্তু আমরা যাকাত দিই না। কিন্তু যাকাত হলো ফরজ। যাকাত কি? আর অন্য না, আপনি যে দান সদকা করবেন এগুলি হলো নফল। ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? ৫ ওয়াক্ত নামাজ না পড়ে আপনি যদি সারা রাত নামাজ পড়েন কোনটা বেশি ভালো হবে? ৫ ওয়াক্ত পড়া না সারা রাত নামাজ পড়া বেশি ভালো হবে? কারণ কি? ৫ ওয়াক্ত হলো কি? ফরজ, আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। সুতরাং যাকাতটাও ফরজ। যাদের কাছে 52.5 তোলার রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ এই পরিমাণ সম্পদ আছে এবং এই সম্পদটা তার কাছে 1 বছর আছে, তাহলে ওই ব্যক্তির প্রতি যাকাত ফরজ। সে শতকরা 2.5 টাকা যাকাত দিয়ে দেবে। আল্লাহ আপনার কাছে অর্ধেকও চান নেই, 3 ভাগের 1 ভাগও চান নেই, বরং 100 টাকায় মাত্র কয় টাকা? মাত্র 2.5 টাকা। তাও বছরে কতবার? 1 বার। বছরে 1 বার দিলেই আপনার যাকাত হয়ে যাবে, সমস্ত সম্পদগুলি পবিত্র হয়ে যাবে। আর যদি আপনি এই সম্পদ থেকে আপনি যাকাত না দেন তাহলে আপনার সম্পদে আর বরকত থাকবে না, আর এই গোটা সম্পদটা আপনার অপবিত্র থেকে যাবে। তাহলে কারণ হলো এই যে সম্পদটা আপনার সম্পদের ভিতরে রয়ে গেছে এটা হচ্ছে গরিবদের হক। এই গরিবের সম্পদটা আপনার ভিতরে থাকার কারণে আপনি গরিবের হক আপনি নষ্ট করতেছেন। কিয়ামতের ময়দানে আপনার গলায় সাপ পেঁচিয়ে দেওয়া হবে, আর
সেই সাপ আপনার মুখের দুই পাশে ঠোকর মারবে আর বলবে, আমি তোমার সেই সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে। তাহলে আমাদের যাকাত যাদের ফরজ হয়েছে, আমরা যাকাত দিব কিনা? শাড়ি দিয়া, লুঙ্গি দিয়া এভাবে যাকাত দিলে মূলত যাকাত হয় না, যাকাতের প্রকৃত হক আদায় হয় না। যাকাত দেওয়ার কারণ হলো দারিদ্র্যকে বিমোচন করা, এটি হচ্ছে যাকাতের মূল উদ্দেশ্য। একজন ব্যক্তিকে যদি আপনি টাকা দেন, আচ্ছা ওই টাকা দিয়ে সে তার লুঙ্গি প্রয়োজন হলে লুঙ্গি কিনতে পারবে কি পারবে না? কিন্তু আপনি একজনকে লুঙ্গি দিলেন, তার প্রয়োজন হচ্ছে ঔষধ, সে লুঙ্গি দিয়ে কি তার ঔষধের প্রয়োজন পূরণ করতে পারবে? তার প্রয়োজন হলো খাদ্য। আপনি তাকে একটা শাড়ি দিলেন, কিন্তু ওই শাড়ি দিয়ে কি সে তার পেটের ক্ষুধা নিবারণ করতে পারবে? কিন্তু টাকা হচ্ছে এমন একটি বস্তু, এটা সব কাজে লাগে। এজন্য টাকার যাকাত টাকা দিয়ে দেওয়াই উত্তম। আমাদের যাদের প্রতি যাকাত ফরজ হয়েছে, আমরা কৃপণতা না করে অবশ্যই প্রতি বছর হিসাব করে আমরা যাকাত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 4 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করেছেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ বলেন, আমি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি এবং তার পূর্বে যে সকল কিতাব নাজিল করেছি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এগুলির প্রতিও তারা ঈমান আনবে। কিন্তু একমাত্র মানবে হলো শুধুমাত্র আল কোরআন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন এগুলি আল্লাহ নাজিল করেছেন, এটা তারা বিশ্বাস করবে, কিন্তু মানতে হবে কেবলমাত্র আল কোরআন। কারণ তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন ঠিকই, কিন্তু তাওরাতের ভিতরে এখন যে কথাগুলি রয়েছে, এগুলির অধিকাংশ কথাগুলি তারা পরিবর্তন করে ফেলেছে। ইনজিলের কথাগুলি খ্রিস্টানরা পরিবর্তন করে ফেলেছে। পরিবর্তন না করলেও সেগুলি মানা জায়েজ নেই, কারণ কোরআন হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। আল্লাহ বলছেন, পূর্বে যে সকল কিতাব নাজিল করেছি এবং আপনার প্রতি যে কিতাব কোরআন নাজিল করেছি, এগুলোর প্রতি তারা ঈমান আনবে। আল্লাহ কথা বলেন যে পরবর্তীতে যে সকল কিতাব আমি অবতীর্ণ করব, সেগুলির প্রতি তারা ঈমান আনবে। এটাই আল্লাহ কেন বলেন যে পরবর্তীতে কোনো কিতাব আর নাজিল হবে না, কোরআনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব। পরবর্তীতে আর কোনো নবী আসবে না, আর কোনো কিতাব নাজিল হবে না। এই জন্য আল্লাহ বলছেন যে আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী যে সকল কিতাব অবতীর্ণ করা হয়েছে, এগুলোর প্রতি তারা বিশ্বাস করে এবং অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি যারা ইয়াকিন রাখে। ইয়াকিন মানে কি? ইয়াকিন কাকে বলা হয়? যেই জিনিসটা আপনি চোখে দেখলেন, চোখে দেখে আপনি যে রকমের বিশ্বাস করবেন, এই রকমের বিশ্বাসের নাম হলো ইয়াকিন। এই রকমের যারা আখিরাতকে যারা বিশ্বাস করে, তারা হলো মুত্তাকি। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হচ্ছে তাদের রবের পথে রয়েছে এবং তারাই হচ্ছে সফল।